2025 সালে ফেসবুকের নতুন আপডেট আসার পরে স্টার সেটআপ এসেছে বিশাল পরিবর্তন। গত বছর 2024 সালে কিন্তু স্টার সেটআপ পেতেও অনেকটা সময় লাগতো। আমরা যারা গত বছর পেজ খুলেছি স্টার সেটআপের জন্য কিন্তু অনেকটা সময় লেগে যেত, কিন্তু বর্তমানে 2025 সালে স্টার সেটআপে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই বছর আপডেট আসার পরে যে স্টার সেটআপে যে পরিবর্তনগুলো এসেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2025 সালে শুরুর দিকে যারা নতুন পেজ খুলেছে কিংবা 2024-এর শেষের দিকে যারা পেজ খুলেছে, 2024 সালে কিন্তু শেষের মাসগুলো ধরেই কিন্তু ফেসবুকে আপডেট চলছে, একের পর এক নতুন আপডেট আসছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু যারা 2024-এর শেষের দিকে পেজ খুলেছে, পেজের বয়স যদি 2 মাস হয়ে যায়, 2 মাসের মধ্যেই কিন্তু অনেকেই স্টার সেটআপটা পেয়ে যাচ্ছে। এমনকি কেউ 1.5 মাসের মধ্যেই পেয়ে যাচ্ছে। এই স্টার সেটআপের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হচ্ছে না। বিগত বছরগুলোতে কিন্তু আমরা যখন ফেসবুক পেজ খুলতাম, স্টার সেটআপ পেতে হলে আমাদেরকে কিন্তু অবশ্যই 500টা ফলোয়ার লাগতো। এখন কিন্তু সেগুলোর কোনো প্রয়োজন নেই। এখন কিন্তু পেজের বয়স 2 মাস হলেই আপনার ফেসবুকে স্টার সেটআপটা দিয়ে দিচ্ছে। এমনকি আপনার কন্টেন্টের উপরও নির্ভর করছে। আপনার কন্টেন্ট যদি ভালো হয় বা দ্রুত আপনার পেজটা যদি গ্রো করে, তাহলে কিন্তু খুব দ্রুত স্টার সেটআপটা পাওয়া সম্ভব। বর্তমানে যারা নতুন পেজ খুলে কাজ করছে, পেজের বয়স কিন্তু 2 মাসের আগেই বা 2 মাসের মধ্যেই কিন্তু তারা স্টার সেটআপটা পেয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা নতুন বিশাল একটা পরিবর্তন এসেছে। এখন কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হচ্ছে না। আমাদের জন্য কিন্তু ফেসবুক এটা খুবই সহজ করে দিয়েছে। আপনি যখন একটা নতুন পেজে কাজ করবেন, পেজের বয়স 2 মাস কি 3 মাসের মধ্যে যদি আপনি ভালো কন্টেন্ট আপলোড করেন বা ভিডিও আপলোড করেন, এর মধ্যে যদি আপনি স্টার সেটআপটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনার ভাগ্য ভালো, কারণ আপনার পেজে কোনোরকম কোনো সমস্যা নেই। আর যাদের পেজে কোনো সেটআপ আসে না, স্টার হোক বা যেটাই হোক, সেটআপ আসতে দেরি করে, তাদের পেজে কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই থাকে। তাই যদি আপনি আগে সেটআপটা পেয়ে যান, এতে কিন্তু আপনারই ভালো, আপনার পেজে কিন্তু কোনো সমস্যা থাকবে না, এটা কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন। আপনাদের যাদের পেজে স্টার সেটআপটা চলে আসবে, আপনারা অবশ্যই এটাকে স্টার সেটআপ দিয়ে দিবেন, কারণ অনেক সময় দেখা যায় সেটআপ না করলে হঠাৎ করে এই সেটআপটা যদি চলে যায়, তাহলে কিন্তু আর কখনো ফিরে আসবে না। তাই সবার পেজের ক্ষেত্রে, নতুন পেজ হোক পুরানো পেজ হোক, যদি সেটআপটা আসে অবশ্যই আপনারা সেটআপটা দিয়ে দিবেন। কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের নিরামিষ রান্না হবে। নিরামিষ বলতে এই যে সবজি, শীতকালীন সবজি, এগুলোই রান্না করবো আর কি। ফুলকপি, আলু, মিষ্টি কুমড়া আর পেঁয়াজের ফুল ছিল, এগুলো দিয়েই একটা সবজি রান্না করব। তো শীতের সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে শীত যেহেতু এখন চলে যাচ্ছে, ফুলকপি কিন্তু আর তেমন একটা স্বাদ লাগে না আগের মতো। আমার আজকের ভিডিওতে যারা নতুন ছিলেন পুরাতন ছিলেন সবাই কিন্তু কম বেশি স্টার সেটআপ সম্পর্কে অনেক বিষয় সম্পর্কে জেনেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর গঠনমূলক কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারবো, সেই সুযোগটা আপনারাই করে দিবেন। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।